আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, এখন আপনাদেরকে আরবিতে শতকিয়া বা 1 থেকে 10 পর্যন্ত আপনাদের শিখিয়ে দিব কিভাবে আরবিতে গণনা করতে হয় 1 থেকে 10 পর্যন্ত, এমনকি জিরো বা শূন্যতে আরবিতে কি বলা হয়। তো চলুন আমরা শুরু করছি। তো শূন্যকে আরবিতে সিফর বা সিফরুন বলা হয়। আরবিতে দেখছেন জিরো, আমরা যে জিরো বা শূন্য গলাকার যাই বলি না কেন, তার কিন্তু আরবিতে একটা নাম রয়েছে, সেটি হলো সিফরতুন, সিফরুন। তারপরে দ্বিতীয়ত হলো এক, এক বা ওয়ান, তাকে ওয়াহিদুন অর্থাৎ ওয়াহেদ, এক বলা হয়। তারপরে দ্বিতীয়ত হলো ইসনান, ইসনান অর্থ হলো টু বা দুই, অর্থাৎ আমরা আরবিতে গণনা করতে চাইলে দুইয়ের আরবি হলো ইসনান, দুই। তারপরে তিনের আরবি হলো সালাসাহ অর্থাৎ সালাসাতুন। আমরা যে ইংরেজিতে 3 বলি, বাংলা অঙ্কে 3 বলি, আর আরবিতে 3 হবে সালাসাহ। তারপরে আরবিতে 4 হবে হলো আরবাআতুন, অর্থাৎ আমরা অঙ্কে যে 4 বলি ইংরেজিতে 4 বলি, সেই 4 বা 4 আমরা যদি আরবিতে পড়তে চাই তাহলে হবে আরবাআতুন বা আরবাআহ, 4। তারপরে আমরা যে 5, অঙ্কে আমরা 5 কিন্তু বলি, আর ইংরেজিতে বলি 5। তো এই 5 বা 5-এর আরবি হলো খমসাহ বা খমসাতুন। তারপরে হলো 6, অর্থাৎ অঙ্কে আমরা 6 বলি, আর ইংরেজিতে আমরা 6 বলি, সেই 6 বা 6-এর আরবি হলো সিত্তাহ অথবা সিত্তাতুন, যাই বলেন না কেন দুইটাই কিন্তু সহি হবে, সিত্তাতুন। আল্লাহ তাআলা এই বিষয় কিন্তু সূরা মুলকের ভিতর বলেছেন, আল্লাহ তাআলা 6 দিনের পৃথিবী সৃষ্টি করেন। তো 6-এর আরবি হলো সিত্তাহ, সিত্তাতুন। তারপরে হলো 7, অর্থাৎ আমরা ইংরেজিতে বলি 7, অঙ্কে আমরা 7 বলে থাকি সচরাচর। অনেকেই জানে না যে আরবিতে কি হবে। তো আরবিতে হবে সাবআহ বা সাবআতুন, সাবআতুন মানে 7, সাবআহ, সাবআহ, সাবআতুন অর্থ 7। তারপরে 8, 8 হলো অঙ্কে 8, আর ইংরেজিতে যদি বলেন তাহলে হয় 8। তো 8 বা 8-এর আরবি হলো সামানিয়াহ, সামানিয়াহ অথবা সামানিয়াতুন, সামানিয়াতুন অথবা সামানিয়াহ, সামানিয়াতুন অর্থ 8 আরবিতে। তারপরে হলো 9, অঙ্কে আমরা যে 9 বলে থাকি ইংরেজিতে হলো 9, সেটা আরবিতে যদি আপনি বলেন তিসআহ, তিসআহ, তিসআহ অর্থ হলো 9 অথবা তিসআতুন, তিসআতুন 9। তারপরে আবার সব থেকে শেষে হলো 10, অর্থাৎ আমরা ইংরেজিতে 10 বলে থাকি 10, আর অঙ্কে হলো 10, সেই 10-এর আরবি হলো আশারহ, আশারহ বা আশারতুন, আশারতুন অর্থ 10।